প্ররোচনা দিয়া, মানুষকে ধোঁকা দিয়া তারা তাদের পক্ষে ভোট নিতে চাইতেছে। দেখেন একদম সাধারণ লোকের কথা। থাকবো আমরা আর কোনো এরকম দুর্নীতিবাজ, এরকম পক্ষপাতিত্ববাজ, এরকম লুটতরাজকারী, এরকম ডাকাতিকারী, এরকম মানুষ হত্যাকারী এই পর্যন্ত এই 15 মাসের ভিতরে তারা 250 মানুষ নিজেরা ঝগড়া করে মারছে। নিজেকে লোক নিজেরা ঝগড়া করিয়া দুই গ্রুপে ভাগবাটোয়ারা লইয়া, টাকা দখল লইয়া, বিভিন্ন হাট বাজার দখল লইয়া নিজেরা মারামারি করিয়া 250 লোক তারা এই পর্যন্ত করছে। যারা নিজেরা গন্ডগোল করিয়া 250 লোক এই 15 মাসে মরে, তারা ক্ষমতা পাইলে কি করবো এবার বুঝেন, কি করব? কাজেই আমাদেরকে এটি বুঝতে হবে। অনেকে না বুঝা, অনেকে হয়তো উল্টা ফাল্টা আপনি করে বলতে পারে, বুঝাইতে পারে। দেশের জনগণ অনেকে জানে না, একটা শুনছে যে হেরা জান্নাতের টিকিট বিক্রি করে, হেরা বিকাশ নম্বর চাই, এই চাই, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। কাজেই আপনারা দয়া করে আপনাদের আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের সাথে একটু যোগাযোগ করেন। অন্তত মোবাইলের দিন, মোবাইলেও যোগাযোগ করা যায়। অন্তত সবার কাছে সবাই একটু অনুরোধ করেন, তারা যেন এই আমানতের খেয়ালটা না করে। এটা বড় আমানত। ও ভাই, আমরা 10 টাকা মসজিদে দান করলে কিয়ামত পর্যন্ত সদকায়ে জারিয়ার সওয়াব পাই, ঠিক না? তাহলে আমার যে পবিত্র আমানত, এই আমানতটা যদি আমি অপাত্রে কুপাত্রে ঢালি, তাদেরকে যদি ক্ষমতায় ফাটাই, তারা গিয়া কত অপরাধ করব, সম্পূর্ণ অপরাধ আমার আমলনামায় হইব। এটা কি কোনো মিথ্যা কথা? আমি যদি মাদ্রাসায় দান করলে আমি যদি এই সওয়াব পাইতে পারি, তাহলে আমি যদি একটা সন্ত্রাস নির্বাচিত করে আমি ফাটাই, আমার ক্ষমতা হইয়া, আমার ভোটে যদি নির্বাচিত হইয়া সে গিয়া সাদাবাজি করে, লুটতরাজ করে, মানুষ খুন করে, বিভিন্ন অপকর্ম কাজে লিপ্ত হয়, তাহলে তারা কি এই গুনাহগার কি আমার উপরে আইব না? যে আমি যে তারে ভোট দিয়ে ক্ষমতা দিয়ে তারে ফাটাইলাম, আর সে আমার ক্ষমতা ভাইয়া এই সমস্ত আকাম কুকামগুলি করলো। এই কারণে আমাদেরকে একটু বুঝা শুনেই আমাদেরকে চলতে হবে। ইনশাআল্লাহ আপনাদের কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনলেন এই কথাগুলা। অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।